আমরা আজকে জানবো কিভাবে গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক আপ করাতে হয়। আমরা অনেকেই ইউটিউব থেকে কিংবা ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করি এবং সেই টাকা কিন্তু সরাসরি আমাদের গুগল অ্যাডসেন্সে আসে এবং গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক আপ করিয়ে আমাদের টাকাটি পকেটে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কিভাবে আপনার বাংলাদেশের লোকাল ব্যাংক অ্যাকাউন্টটি আপনি গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে পারেন। তাছাড়াও কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ইউটিউব অ্যাকাউন্ট তার সাথে লিংক আপ করাতে হয়, অথবা আপনার ওয়েবসাইট অ্যাকাউন্ট কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিংক আপ করবেন, এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও এর আগে আমি করেছি, যার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে খুঁজে নিতে পারেন। আর এই ভিডিওতে দেখব কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লিংক আপ করবেন এবং অ্যাডসেন্সের সমস্ত টাকাগুলো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পকেটে নিয়ে আসতে পারেন। তার জন্য চলে যাবেন আপনার যে কোনো এক পছন্দের একটি ব্রাউজারে, সেখান থেকে লিখবেন গুগল অ্যাডসেন্স। পরবর্তীতে প্রথমে সাইটটি রয়েছে গুগল অ্যাডসেন্স, এখানে ক্লিক করবেন। পরবর্তীতে এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখানো হবে, এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করুন এবং এখান থেকে পেমেন্টস ইনফোতে এখানে কিছুক্ষণ লোড নেবে। পরবর্তীতে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পাচ্ছি আমার $24.23 জমা পড়ে আছে এবং আমার যখন এখানে মিনিমাম $100 হবে তখন আমি চাইলে এটিকে ক্যাশ আউট করতে পারবো। এখানে বলে দিয়েছে পেমেন্ট থ্রেশহোল্ড মিনিমাম $100, অর্থাৎ মিনিমাম $100 হলে এখান থেকে আমি টাকাটা উইথড্র করতে পারবো। এবং একটু নিচে আসলে দেখবো অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। পরবর্তীতে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইলস এখানে ক্লিক করতে হবে। পরবর্তীতে আমাদের সামনে এই অপশনগুলো শো করবে এবং যেখানে আমরা প্রথম অপশনটি দেখছি বেনিফিশিয়ারি আইডি, এটি অপশনাল, এটি আমরা ইগনোর করতে পারি। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক যেই নামটি আছে সেই নামটি এখানে ব্যবহার করবেন। আমি আবারও ক্লিয়ার করছি, এটি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নাম না অথবা আপনার ওয়েবসাইটের নাম না। আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটি দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ঠিক যেই নামটি আছে সেই নামটি এখানে বসাবেন এবং আপনার যে ব্যাংকের নামটি আছে এটি শুদ্ধভাবে বসাবেন। আপনার ব্যাংকের যে সুইফট কোড আছে এটি বসাবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে এইটি এখানে বসাবেন। এবং পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি আমরা রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি এই সেম অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আবার রিটাইপ করবেন, পুনরায় টাইপ করবেন। এবং পরবর্তীতে এইখানে রয়েছে ইন্টারমিডিয়ারি ব্যাংক এবং আরো কিছু অপশন রয়েছে এফএফসি, এগুলো বেসিক্যালি অপশনাল, এগুলো পুরো না করলেও হবে, সো এগুলো আমরা কিছু করব না। এখানে দেখতে পাচ্ছি পরবর্তীতে এখানে সেইটাস প্রাইমারি পেমেন্ট মেথড, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এখানে টিক চিহ্ন দেওয়াই থাকবে। এই সমস্ত তথ্যগুলোকে ফিল আপ করে এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। এখন এর মধ্যে একটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে এখানে একটা অপশন আছে সুইফট কোড। এটি মূলত আপনারা যেই ব্রাঞ্চের যেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন সেই ব্রাঞ্চের নাম উল্লেখ করে, সেই ব্যাংক এর নাম উল্লেখ করলে বেসিক্যালি আপনারা অনলাইন থেকে কিন্তু এই সুইফট কোডটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিংক শেয়ার করব, যেই ওয়েবসাইটটা হচ্ছে এরকম banksb.org। এখান থেকে আপনি আপনার যে পছন্দের ব্যাংকটা যেটি আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটা লিখে সার্চ করবেন এবং ব্রাঞ্চটা লিখেও সার্চ করবেন কোন ব্রাঞ্চে। যেমন আমি এখানে সোনালী ব্যাংক, আমার ব্রাঞ্চটা হচ্ছে খিলগাঁও, এটা লিখে দিয়েছি এবং যাবতীয় তথ্য এখানে চলে এসেছে। এবং এখানে যেটি দেখতে পাচ্ছি যে রেজিস্টার্ড নেম যেটি আছে সোনালী ব্যাংক লিমিটেড, ঠিক এই নামটি আমি কপি করব। ঠিক এইখানে যেই নামটি আছে ঠিক সেটিকে আমরা কপি করব শুদ্ধভাবে। এবং আমি আবারও বলছি, এই লিঙ্কটিকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেসক্রিপশনে, সেখান থেকে সার্চ করে আপনি আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চটা উল্লেখ করবেন। পরবর্তীতে এইভাবে পুরো ব্যাংকের ডিটেলস চলে আসবে, সেখানে ব্যাংকের সুইফট কোড এবং যাবতীয় সমস্ত তথ্য আপনারা দেখবেন। সেখান থেকে ব্যাংকের যে রেজিস্টার্ড নামটি রয়েছে সেটি এখানে আপনারা ডিরেক্টলি কপি করে এখানে যেখানে ব্যাংক নেম আছে সেখানে আপনারা এটিকে ফিল আপ করবেন। এখানে আমার ব্যাংক নেম দেখতে পাচ্ছি, এখানে আমি এটিকে ফিল আপ করে দিচ্ছি। তার মানে আমি সোনালী ব্যাংক অ্যাড করছি, তো এখানে আমি দিচ্ছি সোনালী ব্যাংক লিমিটেড। এবং এখানে দেখতে পাচ্ছি তার পরবর্তীতে সুইফট কোড, যেহেতু আমি বলছিলাম খিলগাঁও ব্রাঞ্চ থেকে, সো এটা হচ্ছে আমার সোনালী ব্যাংকের খিলগাঁও ব্রাঞ্চের যে শাখা সেটি। এবং আমার এই খিলগাঁও ব্রাঞ্চের যে সুইফট কোডটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটিকে আমরা কপি করে ফেলবো। জাস্ট আপনারা এই ওয়েবসাইটে এসে ব্রাঞ্চ সহ ব্রাঞ্চের নাম উল্লেখ করে আপনি যে ব্যাংকটিতে আপনার অ্যাকাউন্ট আছে বা যে ব্যাংকটি আপনি অ্যাড করতে যাচ্ছেন এই অ্যাডসেন্সে, সেটি সার্চ করলে কিন্তু যাবতীয় তথ্য চলে আসবে। এখান থেকে কপি করে আপনারা জাস্ট আপনাদের অ্যাডসেন্সে ফিল আপ করে ফেলবেন। এবং এখানে আমার সুইফট কোডটি আমি বসিয়ে ফেলছি, ব্যাস।
এবং আমার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম রয়েছে, মানে আমার যেই ব্যাংক অ্যাকাউন্ট আমি আমার ব্যক্তিগত যে নামটি ব্যবহার করেছি সেটি আমি এখানে পূরণ করব, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি পূরণ করব। এই বিষয়গুলোকে একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করছি। এন্ড ফাইনালি আমার কাজ শেষ। আরেকটা ব্যাপার বলছি, আপনারা অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি যখন প্রবেশ করাবেন খুব সতর্কতার সাথে দেখে ভালোভাবে প্রবেশ করাবেন যাতে ভুল না হয়। এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক যেই নামটি ব্যবহার করেছেন, এখানে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট যেটি রয়েছে, যে অপশনটি রয়েছে, এখানে খুব সতর্কতার সাথে ঠিক সেই নামটি সেই স্পেলিং এ ব্যবহার করার চেষ্টা করবেন। এন্ড দেন এখানে টিক মার্ক রেখে এখানে সেভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে আপনারা এরকম একটা অপশন দেখবেন, ওয়্যার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট। জাস্ট আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নম্বরের লাস্ট 4 ডিজিট আপনারা এখানে দেখতে পারবেন। জাস্ট আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে ব্যাংকের, যেটি আপনারা অ্যাড করেছেন, সেটার লাস্ট 4 ডিজিট আপনারা এখানে দেখতে পারবেন। যদি এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পান তাহলে ধরে নেবেন আপনার কাজটি সফল হয়েছে।